তাহলে কি সত্যিকারের সঞ্জয়কে সেই ভয়ানক নেকড়ে খেয়ে ফেলেছে? হ্যালো, আমি জয়ন্ত, তোমাদের গল্পের বন্ধু। আছে গল্প শুনে কমেন্টে জানিও তোমার কেমন লাগলো। সঞ্জয়ের সামনে দাঁড়িয়ে এক বিশাল ছায়া, চোখ জল করছে লাল, আর নখ যেন ধারালো ব্লেডের মতো। আর ঠিক তখনই সঞ্জয় পেছোতে যায়, কিন্তু তার পা যেন জমে গেছে। আর ঠিক তখনই ছায়াটা গর্জন করে উঠে বলে, তোকে খুঁজে বের করেছি, কারণ তুই আমারই অংশ। আর এই কথাটা শুনতেই সঞ্জয় থমকে যায়, বলে তুমি কে? আর ঠিক তখনই ছায়াটা এগিয়ে আসে, মুখটা এবার পরিষ্কার দেখা যাচ্ছে, অর্ধ নেকড়ে আর অর্ধ মানুষের পরিণত, গায়ে চামড়া ছেঁড়া, দাঁত রক্তে ভেজা। আর সে বলে, তোর রক্তে সেই অভিশাপ আছে, কালো চাঁদের সন্তান তুই। আর ঠিক তখনই সঞ্জয় চিৎকার করে দৌড় দেয় বন ভিতরে। চারপাশে গর্জন যেন আরো বাড়ছে, আরো কিছু রয়েছে যেন জঙ্গল, আরো নেকড়ে, আরো চোখ জল করছে। আর ঠিক তখনই হঠাৎ সঞ্জয়ের চোখ ঝাপসা হয়ে আসে, তার হাত থেকে ধারালো নখ বেরোচ্ছে, দাঁত হয়ে গেছে ধারালো ব্লেডের মতো। আর তার গলা দিয়ে একটাই আওয়াজ বেরিয়ে আসে, বলে, তুই তো বলেছিলি ভূতের ভয় মেয়েরা পায়, কিন্তু এখন ভয় দেখানোর পালা আমার। তাহলে কি সঞ্জয় পুরোপুরি নেকড়েতে পরিণত হবে, নাকি সেই অভিশাপ থেকে কোনো রকম ভাবে মুক্তি পেতে পারে? দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখো পার্ট 3 জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।